আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমল নামা জমা করবেন। জমা করার পরেই পাপিষ্ঠ লোককে আল্লাহ তাআলা তার আমল নামা দিবেন, দিয়া বলবেন আজকের হিসাবের জন্য তুমি যথেষ্ট, তুমি তোমার হিসাব কইরা তুমি ফয়সালা করো, তুমি জান্নাতি না তুমি জাহান্নামী বলো। যখন পাপিষ্ঠ বান্দা তার আমল নামা দেখবে, সূরা কাহাফের 50 নম্বর আয়াতে আল্লাহ বলেন, পাপিষ্ঠ লোক যখন তার আমল নামা দিবে, আমল নামা দেখে বলবে লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আয় আল্লাহ, এটা কেমন আমল নামা, দিনের বেলা করছি তাও লেখা আছে, রাত্রে বেলা করছি তাও দেখি লেখা আছে। আল্লাহ, এটা কেমন আমল নামা দিলা? এই আমল নামার মধ্যে দিনের বেলা কেটা করছি তাও লেখা আছে, রাত্রের অন্ধকারে কি করছি আল্লাহ তাও লেখা আছে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা, এটা কেমন কাগজ, এর মধ্যে গোপনীয় লেখা আছে, প্রকাশ্যেও লেখা আছে। গোপনে বা যা বলছি তাও লেখা আছে, প্রকাশ্যেও তাও লেখা আছে। বলো বাবা, বাপ, আপনি যদি পাপিষ্ঠ হয়ে যায়, গুনাহগার হয়ে যায়, আমার আপনার জবান থেকে এই কথা বের হবে। কাফেররা বলবে তার আমলনামা পায়া, ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। কাফেররা বলবে যদি মাটি হইতাম তো আজকে বাঁচে যেতাম, আজকে বাঁচতাম যদি মাটি হইতাম, যদি মাটি হইতাম তো আজকে বেঁচে যেতাম। আর যখন ইমানদার বান্দা যখন তার আমল নামা ডান হাতে পাবে, সুবহানাল্লাহ, ফাম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, যে বান্দা নাকি তার আমল নামা ডান হাতে পাবে, ডান হাতে পাওয়ার পর হাসরের ময়দানে যারা আত্মীয় স্বজন